আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই যে আমি রাতের জন্য বাবুদের খাবারের জন্য পেঁয়াজু করেছি। আর যেহেতু আমার মেয়ে খুব মাছ ভাজা পছন্দ করে, আমি একবার দুপুরের দিকে করে দিয়েছি মাছ ভেজে দিয়েছি। মাছ ভাজা খেয়ে ওরে যে এগুলো রেখেছে, এগুলো অল্প কয়েকটা ওটা দিয়ে হয়ে যাবে। আর এই তরকারিটা দিয়ে আমরা রাত্রে খাবো, মানে সবগুলো দিয়ে রাত্রে খাবো। আজকে রাতে বেশি কিচ্ছু করিনি। যে আমার মেয়ের আবার পেঁয়াজু ভীষণ পছন্দ, আমার ছেলে মেয়ে দুটো পেঁয়াজু হলে আর কিচ্ছু লাগে না, ওরা এগুলো দিয়ে খাবে, আমরা আর কি এগুলো খাবো। আর হচ্ছে এখনও ভাতটা রান্না হয়নি, যে ভাত রাইস কুকারে হচ্ছে। তো মানে ভাতটা আমি তুলে দিয়ে আমি এগুলো সব করে ফেললাম। তো হচ্ছে এই যে আর রান্নাবান্নার কিচ্ছু করিনি, দেখি ইনশাল্লাহ আবার পরে কালকে আর কিছু করা যায় কিনা, আজকে আর করতে ইচ্ছে করছে না। তো এটা হচ্ছে ছোট মাছ, আমি জানি না এটা কী মাছ। তো ছোট মাছের মানে ছোট, একদম ছোট না আর কি, একটু বড় বড় সেই মাছ দিয়ে তরকারির মতন একটু ঝোল করেছি, এটা মাছ ভাজা। আর পেঁয়াজু, তো এগুলো দিয়ে আজকে আমরা রাত্রে খাবো। আর সাথে যদি একটু সালাদ করি তাহলে সালাদ হবে, করে আমরা একটু রাত্রে ওগুলো দিয়েই খাবো আজকে। আর আজকে দুপুরে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। পরে দুপুরে রান্না করতে করতে যখন গ্যাসটা শেষ হয়ে গেছে, পরে গ্যাসের সিলিন্ডার আর কি নিয়ে আসা হয়েছে। তো ওরা আবার বললো আমাদের সিলিন্ডার নাকি আমরা অন্য একটা নিয়েছিলাম। আমরা তো আসলে আমরা ঢাকায় ছিলাম, আমরা তো লাইনের গ্যাস সবসময় ইউজ করতাম, আমরা বুঝতেও পারিনি যে আসলে কোন গ্যাসটা নিতে হয় বা কি। পরে হচ্ছে ওরা বলল যে আমরা যেটা নিয়েছিলাম ওটা ওরা এক্সচেঞ্জ করবে না, সেই কারণে আমাদেরকে আবার নতুন একটা মানে আরেকটা সিলিন্ডার নিতে হয়েছে। আমরা যেন কী নিয়েছিলাম, আমরা তো সান না কি জানি না, যাই হোক। তো পরে গ্যাস আনতে দেরি হয়ে গেছে, সেই কারণে আজকে আমার দুপুরের রান্নাটাও অনেক লেট হয়ে যায়। তো তারপরেও কোনো রকম করে তাড়াতাড়ি করে রান্নাটা করি, মাছ ভাজা করেছিলাম। তো ওগুলো দিয়ে দুপুরে খেয়েছিলাম। তো এখন ভাবলাম যেহেতু রাতই হয়ে গেছে আর আজকে তোর কালকে খাবে না, তো বাবুর জন্য পেঁয়াজু আর আমাদের জন্য এগুলো মিক্সড করে আমরা খাবো। তো এই প্রথম রংপুরে এসে মনে করেন আমাদের এমনি অনেক মানে অনেক কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, এরকমটা হয়ই। তো এই যে ভাতটাও রাইস কুকারে তুলে দিই, একটু দেখি ভাতটা হয়ে আসছে, দেখি আর একটু পরে হয়ে যাবে হয়তো। তো আজকের ভিডিওটা আর লং করবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।